হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। তো নিউ আপডেট হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে রেলের একটা ভালো রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তো মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে এখানে লিখতে হবে rrbapply.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন পরিষ্কার লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে এখানে দেখুন দু রকম কিন্তু ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ফেক ওয়েবসাইট, একটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। আপনারা সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে, সব থেকে নিচে চলে আসবেন, এখানে দেখুন লেখা চলে এসেছে যে এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট হচ্ছে 2/3/2026, অর্থাৎ মার্চের কিন্তু 2 তারিখে লাস্ট ডেট। তো এখানে উপরে দেখুন একটা অপশন চলে এসেছে রিক্রুটমেন্ট ফর পোস্ট লেভেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন পেজ পুরো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে, এরকম দেখবেন ওপেন হয়ে যাবে। এই পিডিএফটা অনেক বড় এবং সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো একদম পুরো ঠিকঠাক ভাবে দেখতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে যে ওপেনিং ডেট হচ্ছে 31/1/2026। এখানে ক্লোজিং ডেট দেখুন লেখা আছে 2/3/2026। এখানে লাস্ট অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবেন 4/3/2026। তো এটা কিন্তু আবার মডিফাই করার জন্য কিন্তু ডেট অ্যান্ড টাইম মডিফাই করার জন্য 5/3/2026 থেকে 14/3/2026 পর্যন্ত কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন যদি আপনাদের কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে। এখানে দেখুন লেখা আছে ডিটেলস অফ ভ্যাকেন্সিস, ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সিস দেখুন কত আছে, 22,195। এজ লিমিট কি আছে, 18 থেকে 33 বছর, এবং সরকারি হিসাব অনুযায়ী এসটি এসসি বা ওবিসি যারা আছেন তারা কিন্তু ওতে অবশ্যই ছাড় পেয়ে যাবেন। এখানে দেখুন এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 33 বছর। তারপরে এখানে যদি কোনো ওবিসি ক্যান্ডিডেট বা এসসি বা এসটি ক্যান্ডিডেট থাকলে ওবিসিদের জন্য হচ্ছে 3 ইয়ার্স এক্সটেনশন করতে পারবেন। তারপরে এসসি বা এসটি থাকলে 5 ইয়ার্স এক্সটেনশন করতে পারবেন। এক্স সার্ভিসম্যানদের জন্য আছে এবং আলাদা ক্যাটাগরিও আছে। আপনারা সেটা নোটিফিকেশনটা বা নোটিশটা ভালো করে চেক করে নেবেন। এখানে দেখুন এক্সামিনেশন যে ফিস অ্যাপ্লাই করার সময় যে ফিস লাগবে সেটা এখানে বলে দিচ্ছি। এখানে দেখুন জেনারেল যে ক্যাটাগরি আছে, জেনারেলদের জন্য এখানে 500 টাকা এখানে ফিস দিতে হবে, এবং যদি পরীক্ষা দিয়ে দেন তাহলে কিন্তু এটা 400 টাকা আবার রিফান্ডেবল আছে। এসটি এসসি ওবিসি বা এক্স সার্ভিসম্যান, তারপরে ফিমেল ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থাকলে এখানে 250 টাকা পে করতে হবে, এবং আপনি যদি এক্সাম দিয়ে দেন তাহলে কিন্তু 250 টাকা দিচ্ছেন সেটা কিন্তু টোটালটাই পুরো রিফান্ডেবল করে দেবে। কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা হচ্ছে থ্রু অনলাইন পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে ফিস পেমেন্ট করতে পারবেন। যদি ফার্স্ট যে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যদি এক্সাম দেন তাহলে কিন্তু টাকাটা রিফান্ডেবল হবে। যদি আপনারা পরীক্ষা না দেন তাহলে কিন্তু টাকা রিটার্ন করবে না। এখানে দেখুন লেখা আছে রিক্রুটমেন্ট প্রসেস, অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং যে ওয়েবসাইট আছে আরআরবির ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে করতে হবে, এবং কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেস্ট হবে। তারপরে তারপরে দেখুন এখানে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে এখানে মেডিকেল যে এক্সাম সেই মেডিকেল এক্সাম হবে। তারপরে দেখুন এখানে ইনফরমেশন ডেট দিয়ে দেবে এবং আপনার যে মেল বা আইডি আছে সেই আইডিতে কিন্তু এসএমএস চলে যাবে। এখানে দেখুন বলে দেওয়া আছে যে কতক্ষণ এক্সাম হবে। এখানে এক্সাম ডিউরেশন ইন মিনিট, 90 মিনিটের এক্সাম হবে। জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বরের এবং ম্যাথামেটিক্স থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের,
জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বারস। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে, 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট কিন্তু সময় থাকবে। তার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণভাবে ভালো করে এক্সাম দিয়ে দিতে হবে। এবং এখানে দেখুন নেগেটিভ মার্কিং আছে, এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে 1:3, অর্থাৎ 3টে যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এখানে দেখুন ফিজিক্যাল টেস্টের জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা সব টেস্ট আছে। এখানে দেখুন লেখা আছে ছেলেদের জন্য 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়াতে হবে এবং 2 মিনিটের মধ্যে কিন্তু দৌড়াতে হবে। তারপরে হচ্ছে একবারই মাত্র চান্স দিয়ে দেবে। তারপরে আরেকটা হচ্ছে 1000 মিটার কিন্তু 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে একবারই কিন্তু আপনারা চান্স পাবেন। এটা হচ্ছে ছেলেদের গেল। এরপর হচ্ছে ফিমেল ক্যাটাগরিদের জন্য হচ্ছে 20 কেজি ওয়েট নিয়ে আপনাকে 100 মিটার এখানে 2 মিনিট এর মধ্যে কিন্তু পৌঁছাতে হবে এবং একবারই কিন্তু চান্স পেয়ে যাবেন। তারপরে হচ্ছে রান, ওটা হচ্ছে 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, একবারই কিন্তু চান্স পাবেন। এখানে দেখুন লাইভ ফটো যে ক্যাপচারিং, সেই ক্যাপচারিং কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে করবেন এবং লাইভ এখানে ফটো ভেরিফিকেশন হবে। এখানে দেখুন ক্যান্ডিডেট সিগনেচার, অতি অবশ্যই ব্ল্যাক যে পেন আছে সে ব্ল্যাক পেনের মাধ্যমে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। শুধুমাত্র ক্যান্ডিডেটরাই কিন্তু সিগনেচার করতে পারবেন। ব্লক লেটারে বা ব্লক ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাকে লিখলে সেটা ক্যান্সেল করে দেবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে স্ক্যান দ্য সাইন পেপার ইউজিং মিনিমাম রেজুলেশন 100। ঠিক আছে, তারপরে এখানে জেপিজি ফরম্যাটে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। 30 থেকে 49 কেবির মধ্যে কিন্তু থাকতে হবে। এছাড়াও নিচে দেখুন লেখা আছে যে মিনিমাম 140 পিক্সেল, তারপরে এখানে 60 পিক্সেল হাইট, এটা কিন্তু থাকতে হবে। এইখানে দেখুন লেখা আছে পরিষ্কার পুরো কি কারণে আপনার যে ফর্ম সেই ফর্ম রিজেকশন হতে পারে বা রিজেক্টেড হতে পারে। এখানে দেখুন লেখা আছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, তাহলে যদি ব্ল্যাক যে ইঙ্ক আছে সেই ইঙ্ক দিয়ে যদি সিগনেচার করা না হয় তাহলে কিন্তু আপনার রিজেক্টেড হওয়ার চান্স থাকে। তারপরে ব্লক লেটারে যদি আপনি সাইন করে দেন তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তারপরে এখানে আনক্লিয়ার, অর্থাৎ আবছা যদি বোঝা যায় সিগনেচার ইমেজ তাহলে কিন্তু এখানে ক্যান্সেল করে দেবে। তারপরে এখানে ইনকমপ্লিট যদি কোনো সিগনেচার থাকে তাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে। তারপরে এখানে আপলোড যে ইমেজ করা হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিগনেচারটা যেন পরিষ্কার বোঝা যায়। তারপরে এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলেই কিন্তু সেটা আহ, একদম পুরো ক্যান্সেল করে দেবে। তারপরে এখানে থাম ইমপ্রেশন ইন প্লেস অফ সিগনেচার, সিগনেচারের জায়গায় যদি থাম ইমপ্রেশন দিয়ে দেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সিগনেচার অতি অবশ্যই যে অ্যাপ্লিকেন্ট থাকবে সেই অ্যাপ্লিকেন্ট যেন করে, তা নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এসটি এবং এসসি যে ক্যান্ডিডেট আছে, তো ট্রাভেলিং পাসের জন্য কিন্তু আপনাকে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু সেখানে আপলোড করতে হবে এবং তার সাইজ হবে পিডিএফ ফরম্যাটে এবং 400 কেবির মধ্যে ক্লিয়ার একদম পুরো আপডেট বা আপলোড করে দিতে হবে। আপনি কিন্তু বিভিন্ন যে জোন আছে যেমন ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই থেকে শুরু করে যত মুম্বাই, কলকাতা, গুয়াহাটি, পাটনা, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে পোস্ট প্রেফারেন্স, এখানে ডেজিগনেশন আছে, ডিপার্টমেন্ট আছে। এখানে তারপর দেখুন সবকিছু এজ দিয়ে দিয়েছে 18 থেকে 33 বছর, কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে এখানে 10 পাস অর এখানে ইকুইভ্যালেন্ট লেখা আছে। এখানে আইআইটি থাকতে হবে, যদি কোনো আলাদা আইআইটি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন। তো এখানে দেখুন বিভিন্ন ডেজিগনেশন আছে, আপনারা কিন্তু দেখে দেখে ভালো করে কোন ডেজিগনেশন আপনারা পড়ছেন এবং ডিপার্টমেন্ট কি আছে অল টোটাল কিন্তু এইখান থেকে নোটিফিকেশন পুরো চেক করে নেবেন। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, এটা ভ্যাকেন্সি আছে। আপনার যেটা পছন্দ আপনি সেটা চেক করে নেবেন, যে জোনে আপনারা করতে চাইছেন। এরকম প্রচুর কিন্তু
অপশন আছে, এটা দেখুন জয়পুর আছে। এরকম আপনার যেটা পছন্দ ভ্যাকেন্ট দেখে নেবেন, তারপর অনলাইনে ফিল আপ করতে যাবেন। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।